আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। চীনে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহায়তার আহ্বান তারেক রহমানের। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। সব ধরনের জুয়া বন্ধে সংসদে সর্বসম্মতিক্রমে বিল পাশ, জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চাইলেন শহীদ জাবিরের মা এমপি রোকেয়া বেগম। সাদার দাবিতে অস্ত্রবাজির ঘটনা বাড়ছে চট্টগ্রামে, প্রকাশ্যেও গুলি করছে সন্ত্রাসীরা, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতাকে দুষছেন অপরাধ বিশ্লেষকরা। জলদস্যুদের অভয়ারণ্য থেকে এখন এক সম্ভাবনাময় সবুজ ভূখণ্ড নোয়াখালীর স্বর্ণদ্বীপ, সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুলেছে সম্ভাবনার দুয়ার। সেনাবাহিনী যখন ঢুকছে তখন এরা আঙুল ডাকি বা সরকার জমি দিচ্ছে। 3 মাস আমাদের ধান চাষ করি আমরা, আর 3 মাস আমরা তরমুজ করি। কর ছাড়েও কমছে না হ্যান্ডসেটের দাম, বৈশ্বিক প্রযুক্তি বাজারের নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় পর্যায়ে বলছেন সংশ্লিষ্টরা। ইরান যুক্তরাষ্ট্র চলমান আলোচনায় স্থান পায়নি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পারমাণবিক নজরদারি ইস্যুতে দুই দেশের বিপরীতমুখী অবস্থান। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিদেশি বিনিয়োগকারীদের গভীরভাবে সম্পৃক্ত করতে অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার জন্য বাংলাদেশকে বেছে নিতে বিদেশিদের বার্তা পৌঁছানোই সরকারের লক্ষ্য। জানান, বর্তমান সরকার শুধু দ্বিপাক্ষিক নয়, বহুমাত্রিক সম্পর্কে জোর দিয়েছে। চীন সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার কয়েকটি দেশ ও বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন থেকে আরিফিন শাকিলের প্রতিবেদন। চীনের ডালিয়ানে 17তম বার্ষিক সামার দাভোস ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের দ্বিতীয় দিনে সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সাথে আলাদা বৈঠকও করেন তিনি। বিকেলে ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশ, পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির শতকরা 20% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন। সব ধরনের অনলাইন জুয়া বন্ধে সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো জুয়া প্রতিরোধ বিল 2026। এর মধ্য দিয়ে সব ধরনের অনলাইন জুয়া, অনলাইন বেটিং বন্ধ করার আশাবাদ ব্যক্ত করে সংসদে বিলটি উত্থাপনকারী স্বরাষ্ট্রমন্ত্রী। বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। এছাড়াও সংসদে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার পাশাপাশি রাজনৈতিক সুরক্ষার দাবি জানান শহীদ জাবির ইব্রাহিমের মা, সংরক্ষিত মহিলা এমপি রোকেয়া বেগম। ডিজিটাল মাধ্যমে ভয়াবহ রূপ ধারণ করেছে অনলাইন জুয়া। সহজলভ্য হয় ঘরে বসেই জুয়ায় আসক্ত হচ্ছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ তরুণ যুবারা। পুলিশের এক তথ্য বলছে, জুয়ায় বছরে দেশ থেকে পাচার হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মঙ্গলবার জাতীয় সংসদে অনলাইন জুয়া ও বেটিং সহ এ ধরনের অপরাধ প্রতিরোধ ও দণ্ড প্রদানের বিধান প্রণয়নের লক্ষ্যে জুয়া প্রতিরোধ বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অনলাইন জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও তৎসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে জুয়া প্রতিরোধ বিল নামে একটি 2026 নামে বিলটি মহান সংসদে উত্থাপন করছি। প্রস্তাবিত বিলে আপত্তি ছিল না বিরোধী দলের, ফলে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয় জুয়া প্রতিরোধ বিল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। জুয়া বন্ধের এই উদ্যোগকে ঐতিহাসিক বলছেন সরকার দলীয় চিফ হুইপ। এটা ঐতিহাসিক দিন, সর্বসম্মতিক্রমে এই বিলটি আজকের সংসদে প্রণয়ন করেছে।
এছাড়া সংসদের বাজেট আলোচনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার পাশাপাশি রাজনৈতিক সুরক্ষার দাবি জানান শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা, সংরক্ষিত মহিলা এমপি রোকেয়া বেগম। বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপর নির্যাতন, হুমকি, স্মৃতিস্তম্ভ পুড়িয়ে ফেলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। এ ব্যাপারে মাননীয় আইনমন্ত্রীর কাছে একটি সুস্পষ্ট নির্দেশনা চাচ্ছি। চাঁদার দাবিতে অস্ত্রবাজির ঘটনা বাড়ছে চট্টগ্রামে। বেপরোয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করতেও দ্বিধা করছে না। টানা বেশ কয়েকটি ঘটনার পর বেড়েছে আতঙ্ক, উৎকণ্ঠা। অস্ত্রধারীদের বেশিরভাগই অধরা। পরিস্থিতি অবনতির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতাকে দুষছেন অপরাধ বিশ্লেষক। চাঁদার দাবিতে গত ২০ জুন চট্টগ্রামে কালুরঘাট ভারী শিল্প এলাকায় ইউনেস্কো নামে এক পোশাক কারখানার সামনে অস্ত্র হাতে দেখা যায় বেশ কয়েকজনকে। প্রকাশ্যে গুলিও করে তারা। এরপর থেকে শিল্পাঞ্চলটিতে বিরাজ করছে চাপা আতঙ্ক ও উৎকণ্ঠা। প্রতিষ্ঠানটির কেউ এ নিয়ে মন্তব্য করতে নারাজ, ভয়ে মুখ খুলছেন না অন্যরাও। একদিন পর গত ২১ জুন বাকলিয়ায় শাকিল নামে একজনের কাছে ৫০,০০০ টাকা চাঁদা না পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা ধাওয়া দিলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রামদা, রড ও ছুরি উদ্ধার করে পুলিশ। এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসার লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগীরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ আক্রান্তদের। তারা এত বেপরোয়া কেন? অস্ত্র উঁচিয়ে যেভাবে তারা ওপেন ফায়ার করতেছে, প্রদর্শন করতেছে, নিরাপত্তার জন্য প্রশাসন যে হার্ড লাইনে যাওয়া দরকার সেটা আমরা দেখছি না। আমরা মনে করি এটা রাষ্ট্রের একটা বড় ধরনের দুর্বলতা। সিঙ্গাপুরের সম আয়তনের দ্বীপ একসময় ছিল জলদস্যুদের অভয়ারণ্য, যা বর্তমানে সম্ভাবনাময় সবুজ ভূখণ্ড। ছবির মতো সুন্দর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুলে গেছে অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার। নিরাপত্তা, বনায়ন, কৃষি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ চলছে প্রতিনিয়ত। দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিশ্চিত করতে পারলে চরাঞ্চলটি হতে পারে দেশের সম্ভাবনাময় এক পর্যটন কেন্দ্র। লুৎফর রহমানের ছবিতে আহমেদ রেজার প্রতিবেদন। ভোরের সোনালী সূর্যোদয়, পানির বিশালতা আর প্রকৃতির সবুজ জানান দিচ্ছে ছবির মতো সুন্দর বাংলাদেশের কথা। নোয়াখালী থেকে প্রায় ১০ কিলোমিটার দূরত্ব। মেঘনার মোহনায় জেগে ওঠা প্রকৃতির এই জীবন্ত ক্যানভাস একসময় পরিচিত ছিল জাহাইজ্জার চর নামে, বর্তমানে যা স্বর্ণদ্বীপ। ২০১৩ সালে অঞ্চলটির উন্নয়নে সেনাবাহিনীকে দায়িত্ব দেয় তৎকালীন সরকার। প্রায় ৩৬০ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটি একসময় ছিল অপরাধীদের বিচরণস্থল। অথচ বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক নিরাপত্তা কার্যক্রম ও উন্নয়ন উদ্যোগে বদলে গেছে পুরো চিত্র। মিলিটারি ফার্ম স্বর্ণদ্বীপ সমন্বিত সবুজ প্রকল্প এর আওতায় এখানকার পলিদোআঁশ ও লবণাক্ত মাটিতেও ফলছে ফসল। এছাড়া ধান, রবি শস্য ও নানা ফসলও উৎপাদিত হচ্ছে। ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার পাশাপাশি প্রায় ৩০০ একর জমিতে বনায়ন প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনী। রোপণ করা হয়েছে হাজার হাজার নারিকেল, ঝাউ ও কেওড়া গাছ।